যে সরকার বেনজির সাহেবকে লালন পালন করেছে, যেমন বাবা মা শিশু সন্তানকে লালন পালন করে বড় করে, এই সরকার লালন পালন করেছেন, করে তাকে বড় করে তুলেছেন। পুলিশ একটা নারীকে ধরে নিয়ে গিয়ে ফ্যানের মধ্যে লোটকে টর্চার করে মেরে ফেলে দিচ্ছে, মানুষ কানতেও ভয় পাচ্ছে। এই সমাজ, এই রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করছি। আজকে ডক্টর ইউনূস সাহেবরা তারা সম্মানিত নন। সম্মানিত কে? বেনজির। সম্মানিত কে? আজিজ। বেনজিরের ওয়াইফের নামে 646 বিঘা জমি। বেনজির সাহেব তিনি ওসিদের সম্মেলনে ওসিদেরকে বলছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। বিচার বিভাগের কাছে মানুষের যে শেষ আশ্রয়, সেই আশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই আজকে পুলিশ বেপরোয়া। পুলিশ একটা নারীকে ধরে নিয়ে গিয়ে ফ্যানের মধ্যে লোটকে টর্চার করে মেরে ফেলে দিচ্ছে, হত্যা করছে। এবং এটার জন্য মানে সরকারের দিক থেকেও তো প্রশ্নই আসে না কোনো পদক্ষেপ নেওয়ার। এবং আইনের কাছে যে মানুষ যাবে সেখানেও মানুষ নীরবে নিভৃতে, হৃদয়ের মধ্যে চোখ দিয়ে পানি ফেলতেও ভয় পায়। যদি এটা আওয়ামী লীগের লোক দেখে, যদি পুলিশ দেখে, তাহলে আমার যদি আবার বিপদ হয়, তাহলে হৃদয়ের মধ্যে মানুষ কান্নাকাটি করছে, অন্তরের মধ্যে মানুষ কান্নাকাটি করছে, মানুষ কানতেও ভয় পাচ্ছে। এই সমাজ, এই রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করছি। না হলে গুণী মানুষরা কারাগারের লোহার খাঁচায়, ডক্টর ইউনূস বলছেন আমি আধা ঘন্টার মতো লোহার খাঁচার মধ্যে। আপনি তো ইদানিং লোহার খাঁচার মধ্যে। আর দেশের সবচেয়ে জনপ্রিয় যিনি নেত্রী, তিনি বছরের পর বছর লোহার খাঁচার মধ্যে আবদ্ধ। আজকে ডক্টর ইউনূস সাহেবরা তারা সম্মানিত নন। সম্মানিত কে? বেনজির। সম্মানিত কে? আজিজ। কি মানে ব্যাকগ্রাউন্ড ভাই, মানে সে বলার মতো নয়। বেনজিরের ওয়াইফের নামে 646 বিঘা জমি, মানে ফ্ল্যাট সারা দেশেই তাড়িয়ে। এবং এই ভদ্রলোক বেনজির সাহেব তিনি ওসিদের সম্মেলনে ওসিদেরকে বলছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। যদি হঠাৎ করে শয়তান এসে বক্তৃতা করে তোমরা সৎভাবে চলো, তোমরা ন্যায়সঙ্গতভাবে চলো, তোমরা আল্লাহর ইবাদত করো, এটা যেমন বিস্ময়কর ব্যাপার হবে, ঠিক এই সরকারের মন্ত্রীরা যখন উপদেশ দেয়, এই সরকারের আমলারা যখন উপদেশ দেয়, তখন সেটাই মনে হয়। যে বেনজির সাহেবের নামে এত ঘটনা, তিনি বিদেশে চলে গেলেন, পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিদেশ যাওয়ার ব্যাপারে তার নিষেধাজ্ঞা নাই। তাহলে এইসব ঘটনার মধ্যে দিয়ে কি প্রমাণিত হয় না যে সরকার বেনজির সাহেবকে লালন পালন করেছে, যেমন বাবা মা শিশু সন্তানকে লালন পালন করে বড় করে, এই সরকার লালন পালন করেছেন, করে তাকে বড় করে তুলেছেন। তার সারা বাংলাদেশে মানুষের ফসলি জমি আত্মসাৎ করা, মানুষের বাড়িঘর আত্মসাৎ করা, ঢাকা শহরে ফ্ল্যাটের পর ফ্ল্যাট, বইয়ের নামে, মেয়ের নামে, সবার নামে ফ্ল্যাট কিনা করেছেন। কারণ এদেরকে দিয়েই শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন তিনি করেছেন, রাতের অন্ধকারে নির্বাচন করেছেন, সমস্ত অপকর্ম করিয়েছেন এদেরকে দিয়ে। কত বিএনপির নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শ্রমিক থেকে শুরু করে কতজনকে অপহরণ করেছেন, বিচার বিহর্বিত হত্যা করিয়েছেন এই সমস্ত লোকদের কাছ থেকে। এই যে ঘটনাগুলো, আজিজ সাহেব এবং বেনজির সাহেবদের ঘটনাগুলো, মানে কিভাবে আজকে মানুষ শুধু বিস্ময়ে শুনছে, খবরের কাগজে পড়ছে, বিস্মিত মানুষ। এবং তারপর আমরা তো এটা ছিটে ফোঁটা হয়তো জানি, আরো ভিতরে যে কত কি আছে।